কেউ যদি প্রশংসা করেই ফেলে কি করবেন? করছে আপনার বেশি প্রশংসা, ওই সময় আপনি তো মারতে পারতেছেন না, কি করবেন? তখন আপনার করণীয় হলো মোটামুটি ভাবে চারটা। কয়টা? চারটা। এক নাম্বার করণীয়, যিনি আপনার প্রশংসা করবে আপনার সামনে বেশি, তখন আপনি বলবেন, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাড়ায়া করতেছি, কিছু কইতে পারতেছে না, তখন বলবেন মনে মনে আলহামদুলিল্লাহ। মানে না না, প্রশংসা আমার না, সব প্রশংসা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর। এক। দুই নম্বর, যিনি আপনার বেশি প্রশংসা করবে তাকে আপনি সাথে সাথে যদি না পারেন পরবর্তীতে একটু সংশোধন করবেন। ধমক, নবীজ ধমকের অবস্থারা যে বলছে হাদিসের মধ্যে কঠিন। মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। যখন দেখো তোমাদের সামনে বেশি প্রশংসা করে কেউ, তার চেহারায় বালু মারো। কি মারো? এক সাহাবী সত্যি সত্যি বালু মারছে। এক সাহাবী এই আমল করে ফেলছে, যদিও এই যুগে এটা করতে গেলে মারপিটের সম্ভাবনা। এই আমারে মারলেন, আমি করলাম আপনার প্রশংসা আর আপনি আমারে মারলেন, এটা কই উল্টা। এক সাহাবী সত্যি মারছে। হযরত ওসমান কয় মাল্লা কা? কয় নবী কইছে তাই মারছে। আরে দুই নাম্বার বালু। তো বালু মারার বিষয়টা এই যুগে আমরা বলতে পারি সতর্ক করা, এরকম সামনে আর প্রশংসা করেন না। এই দুই। তিন নাম্বার, পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে মনে ইস্তেগফার পাঠ করা, যে আল্লাহ আমি তো কিছু বলতে পারতেছি না, কি করা। চার, তিনটা দোয়া আল্লাহর কাছে করবেন যখন কেউ বাড়ায়া প্রশংসা করবে। কয়টা? আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা, ওখানে হাদিসটা আনছে। তখন আপনি বলবেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রা মিম্মা ইয়াজুন্নুন। বাংলাটা খালি মনে রাখেন। এক নাম্বার বলবেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন। আল্লাহ তারা যা বলতেছে বাড়ায় বাড়ায় আমার ব্যাপারে, আপনি আমারে ধরেন না, আপনি আমারে পাকড়া করেন। আল্লাহ আমি কি করবো এখন, কিছু করতে পারতেছি না। আল্লাহ কইতেছে আমারে লেখক গবেষক এই সেই, কি করবো? আল্লাহ আপনি আমারে ধরেন না। এক। দুই, ওয়াগফিরলি মা লা ইয়ালামুন। আল্লাহ তারা যা জানে না ওই ব্যাপারে আমারে মাফ করে দিয়েন, না জানি না আমার ব্যাপারে বাড়ায়া কইতেছে। তিন, আল্লাহ যেহেতু এত বেশি কুইতিয়াস, ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এরা আমার প্রতি যে ধারণা রাখতেছে এর চেয়ে আরো ভালো বানায়া দেন আমারে। এরা যে ধারণা করতেছে ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এর চেয়ে আরো ভালো বানায়া দেন আমারে। এই অবস্থা, এগুলা আপনার আল্লাহর কাছে করা। তো টোটাল যে বিষয়টা জানলাম, প্রশংসা যত বেশি করা যায় লিমিটের মধ্যে, মানুষের আনলিমিটেড, লিমিটেড মানুষের। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথ জায়গায়, যথাযথ স্থানে, সময়ে, সুযোগে এবং সঠিক জায়গায় যেন সবগুলো কথা আমরা প্রয়োগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।